আলেম ফেরাউন। ফেরাউনের বাড়িতে একজন দাসী কাজ করতেন। এই দাসী একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছেন। মাথা আশ্রাইতে আশ্রাইতে জমিনের মধ্যে চিরুনিটা পড়ে গেল। এই দাসী বিসমিল্লাহ বলিয়া চিরুনিটা তুলল। ফেরাউনের মেয়ে এই দৃশ্যটা দেখতে পেরে বলে, এ দাসী, তুমি কাকে রব বলে স্বীকার করো রে দাসী? আমার বাবাই তো রব, তুমি কাকে রব বলে স্বীকার করো? আবার দাসী বলে, যে বিশ্ব জাহান সৃষ্টি করেছে, যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমার বাবাকে সৃষ্টি করেছে, যে আমাকে সৃষ্টি করেছে, সেই তো একমাত্র রব। ফেরাউনের মেয়ে বলে, না না না, সে তো রব হতে পারে না, আমার বাবাই তো রব, তুমি আবার কাকে রব মানো? আবার দাসী বলে, যে আমাকে শ্বাস দেয়, তোমাকে শ্বাস দেয়, শ্বাস প্রদান করে, সেই হচ্ছেন একমাত্র রব। এই ফেরাউনের মেয়ে দৌড়ায়া দৌড়ায়া ফেরাউনের কাছে যায়, বলে, ও বাবা, আমাদের বাড়ির দাসী তোমাকে রব বলে স্বীকার করে না গো বাবা। ও বাবা, তোমাকে রব মানে না ওই দাসী। ফেরাউন দৌড়ায় দৌড়ায় আইসা কয়, এ দাসী, তুমি আমাকে রব বলে স্বীকার করো না কেন? আমাকে রব মানো না কেন? দাসী কয়, এ ফেরাউন, শুনে নাও শুনে নাও, গোটা জাহান যিনি সৃষ্টি করেছেন, গোটা কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন একমাত্র রব। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি একমাত্র আল্লাহ, তিনি হচ্ছেন রব। তুমি আমার রব হতে পারো না রে ফেরাউন। ফেরাউন কয়, ও দাসী, দ্রুত করিয়া আমাকে রব মানিয়া নাও। আমাকে যদি তুমি রব মানিয়া না নাও রে দাসী, দুনিয়া থেকে বিদায় করে দেব রে দাসী। দাসী বলে, ও ফেরাউন, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি কঠিন কালেও তোমাকে রব মেনে নেব না। ফেরাউন হামানকে ডেকে বলে, ও হামান, দাসীকে দ্রুত করিয়া গ্রেফতার করো। দাসীকে দ্রুত করে গ্রেফতার করো। দাসীকে গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করে উত্তপ্ত গরম উত্তপ্ত আগুনের উপরে হাড়ি বসাইলেন। একটা হাড়ির মধ্যে গরম তেল দিয়া দাসীর দুইটা মেয়ে, দাসীর বড় মেয়েটাকে আগুনের মধ্যে, আগুনের উপরে উত্তপ্ত গরম তেলের মধ্যে দিয়া দিলেন। দাসী কান্না করে, ও ফিরাউন, ও জালিম ফিরাউন, এই কাজ আমাদের সঙ্গে করবি না। ফিরাউন দাসীর কোলের মধ্যে ছোট্ট একটা দাসীর বাচ্চা রয়েছে, বাচ্চাটাকে গরম উত্তপ্ত তেলের মধ্যে দিয়া দিল। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা তেলের মধ্যে থেকে চিৎকার করে ডাকে আর বলে, ও মা, তুমি টেনশন কইরো না গো মা। ও মা, তুমি চিৎকার কইরো না মা। ও মা, এটা দেখা যাচ্ছে গরম তেল রে মা। না না মা, এটা হচ্ছে জান্নাতের বাগিচা রে মা। দাসী ডেকে বলে, ও ফিরাউন, দুনিয়া থেকে তো বিদায় করে দিবা, একটা অনুরোধ করে যায়, রাখবানি রে ফেরাউন, রাখবানি রে। ফেরাউন কয়, কি অনুরোধ করবি রে দাসী? দাসী কয়, আমাদের তিনজনের, আমার এবং আমার দুই মেয়ের যে হাড্ডি গুলা থাকবে, এইগুলাকে এক জায়গায় দাপন দিয়া রাখবা। ফেরাউন বলে, হ্যাঁ, রাজি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। এরপরে এই দাসীকেও তেলের মধ্যে দিয়া দিল। তিনজনের হাড্ডি গুলাকে এক জায়গায় দাপন করে রাখলো ফেরাউন। আল্লাহর নবী, পয়গম্বর নবী মেরাজের রজনীতে সওয়াল করে, বাইতুল মুকাদ্দাসের উপরে যায় জিবরিলকে ডেকে বলে, ও জিবরিল আমিন, কেমন যেন জান্নাতের ঘ্রাণ শোনা যায় রে, জান্নাতের ঘ্রাণ আসে রে।
জিবরিল আমিন কয়, ও নবী, এই জান্নাতের ঘ্রাণটা কোথা থেকে আসে জানেননি? নবী কয়, আমি কি জান্নাতের কাছে পৌঁছে গেছি নি রে জিবরিল? নবী কয়, না না না, ওই দুনিয়া জমিনের মধ্যে জালেম ফেরাউন ওই যে দাসী এবং তার দুই মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল উত্তপ্ত তেলের মধ্যে দিয়া। এই তিনজনের হাড্ডি গুলা আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের পাশে রেখে দিয়েছে। এমন করুণ দৃশ্য দেখে, এমন করুণ দৃশ্য দেখে আসিয়ার বিবি, ফেরাউনের বিবি আসিয়া ঘরের মধ্যে যায় ভাবতে লাগলো, যেই রবের জন্য আমাদের বাড়ির দাসী সহ তার দুই মেয়ে জীবন দিয়া দিল, এই রবই তো সত্য, এই রবই তো সত্য রে। আসিয়া ভেবে 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 আসিয়া ও কালিমা পড়ে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন জানতে পারলো আসিয়াও মুসলমান হয়ে গেছে কালিমা পড়িয়া। জানতে পেরে দৌড়ায়া দৌড়ায়া আয়েশা কয়, ও বিবি, আমি এই রাজ্যের খোদা, তুমি আমাকে খোদা মানো না কেন? তুমি হচ্ছে এই রাজ্যের রানী, তুমি কেন আমাকে খোদা মানবা না? ও বিবি, আমারে খোদা মাইনা নাও। আসিয়া কয়, ও ফেরাউন, গোটা বিশ্বকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি একমাত্র রব, তুমি আমাদের রব হতে পারো না রে ফেরাউন। ফেরাউন বলে, তুমি কি রব মানবা না আমাকে? আসিয়া বলে, না না। হযরতে আসিয়াকে ফেরাউন তার বাহিনীদেরকে দিয়া জেলের মধ্যে গ্রেফতার করে ফেললো। আসিয়ার খাবার বন্ধ করে দিল। আল্লাহ তাআলা কি বলে কোরআনের মধ্যে জানো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে আমাদের রব কে? আমাদের রব একমাত্র আল্লাহ। আল্লাহর বান্দাদেরকে যারা খাস আল্লাহর বান্দা, এদের তো খাবার হয়ে যায় জিকির। এই আসিয়াকে জেলের মধ্যে আটকায় খাবার দেয় না ফেরাউন, জেলের মধ্যে আটকায় খাবার দেয় না। অনেক দিন হয়ে গেল, আসিয়া পূর্বের মতোই রয়ে গেছে, আসিয়ার শরীর কমে না। হযরতে আসিয়া অসুস্থ হয় না, আসিয়ার খাবার হয়ে গেছে জিকির। ফেরাউনের বাহিনীকে বলে, ও আমার বাহিনীরা রে, এই আসিয়াকে জেল থেকে বের করো, 100 চাবুকের আঘাত করো। হযরতে আসিয়াকে 100 চাবুকের আঘাত করা হলো। 100 চাবুকের আঘাত করার পর ফেরাউন তার দলের লোকদেরকে বলে, এই আসিয়াকে উলঙ্গ করে দাও, আসিয়ার সমস্ত কাপড় খুলে দাও, উলঙ্গ করে দাও রে। আসিয়া কয়, ও ফেরাউন, দুনিয়া থেকে বিদায় করে দে, মেরে ফেল রে ফেরাউন, তবু আমাকে উলঙ্গ করবি না রে ফেরাউন। এই জালেম ফেরাউন মানে না কোনোভাবে। আসিয়ার কাপড় খুলে ফেললো, উলঙ্গ করে ফেললো। ফেরাউন ডেকে কয়, ও বাহিনীরা রে, দৌড়াইয়া যাও, 2টা কাঠ নিয়ে আসো। কাঠ আইনা ফেরাউন আসিয়ার 2 হাতের মধ্যে 2টা প্রাক গাড়লো। প্রথম ডাইন হাতের মধ্যে একটা প্রাক, এরপর বাম হাতের মধ্যে একটা প্রাক, এরপর ডাইন পায়ের মধ্যে একটা প্রাক, এরপরে বাম পায়ের মধ্যে একটা প্রাক ঢুকায়া দিল। এরপরে আসিয়ার লজ্জা স্থানের মধ্যেও প্রাক ঢুকায়া দিল। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাইকা কয়, ও জিবরিল, দেখ এই জালেম ফেরাউন কেমন অত্যাচার করে, আমার আসিয়ারে কেমন অত্যাচার করে। ও জিবরিল, যা, দৌড়ায়া যা, আসিয়ার সামনে জান্নাতটাকে তুইলা ধর, জান্নাতের সেনারি তুইলা ধর রে। জিবরিল আমিন জান্নাতের সেনারি তুইলা ধরল।
হযরতে আসিয়ার সামনে আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলে, ও মালাকুল মাউত, দ্রুত করে আসিয়ার জানটাকে বের করে নিয়ে আসো, আমার আসিয়া যেন চুল পরিমাণে কষ্ট না পায়। এই আসিয়া কি ফেরাউন কি পরিমাণে অত্যাচার করলো, শুধু তাকে খোদা মানলো না কেন? হে আমার মা, হে আমার বোনেরা, শুনো, তোমাদের ইমানটাকে এই পরিমাণে মজবুত করতে হবে। হযরতে আসিয়া জীবন কাহিনী দেখো, দাসীর জীবন কাহিনী দেখো। এই দাসী ইসলামের জন্য কি পরিমাণে কষ্ট করেছে, ইসলামের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে, নিজের জীবনটাকে বিদায় করে দিল। এই আসিয়াও নিজের জীবনটাকে বিদায় করে দিল। এই জন্য মা তোমাদেরকে বলে যায়, এই জন্য নিজের ইমানটাকে এমন ভাবে মজবুত করবা যেন কোনো বেঈমানের বাচ্চারা যেন তোমাদের ইমানের উপরে আঘাত না হল, আঘাত আনলেও অটল হয়ে মজবুত হয়ে থাকতে পারো। নিজেকে পর্দায় মধ্যে রাখবা। আমার সন্তানকে বড় আলেম বানাইবা, সন্তানকে হাফেজ বানাইবা।